হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুন্দর দাস দ্য আর্ট অফ কুকিং। আমি জাস্ট খোকা ইলিশগুলো ছোটো ছোটো হয়, তো খোকা ইলিশের আমি জাস্ট বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল করলাম। এটা কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। বন্ধুরা, তোমাদেরকে আমি এই রেসিপিটা শেয়ার করব, আমাকে প্লিজ কমেন্ট করো। এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল। একটু এক্ষুনি মাছটা দিলাম, মাছটা কিন্তু কাঁচা হলুদ মাখিয়ে দিতে হবে, ভেজে দিলে টেস্টটা আসবে না। তো জাস্ট আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা আমি 5 মিনিটের মতো, 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে মাছটা ফ্লেভার আর ঝোলের ফ্লেভারটা ঢোকে মাছের মধ্যে। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোট খোকা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল। গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে। আর এখন তো বর্ষাকালে খোকা ইলিশ খুবই উঠেছে মার্কেটে, তো তোমরা এরকমভাবে করো। আর আমি রেসিপিটা যারা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি এই রেসিপিটা তোমাদেরকে ভালো করে দেখাবো। বাই ফ্রেন্ডস। আর আমি রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি, এখন জাস্ট একটু হোক, মিমি ঢেলে দেখাবো তোমাদেরকে। এটা আমি 5 মিনিট ফুটিয়ে রেখে ঢাকা দিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি ঢেলে দেখাবো। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ফ্লেভারও ঢুকে গেছে। দেখো আমার সার্ভ করার জন্য রেডি ইলিশ মাছ, মানে খোকা ইলিশ একদমই ছোটো সাইজের ছিল। আর তার সাথে বেগুন আর কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল গরম ভাতের সাথে সার্ভ করে বন্ধুরা দারুণ লাগে। তো আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং।